হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর রিয়েল লাইফস্টাইল 99 তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে থেকে ডেলি ব্লগ শুরু করে দিলাম। প্রতিনিয়ত থেকে তোমরা ব্লগ পাবে, কিন্তু কথা দিতে পারছি না কতদূর দিতে পারবো। তো এখন তো সকাল বাজে কটা, এখন বাজে প্রায় 7টা বাজতে আসলো। তো এখনও মানিকে দুধ আনতে যাবো, এখনও ঘর টর কিচ্ছু গোছানো হয়নি। তো সবে মাম্মা এ দেখো তাকাও এদিকে, এদিকে গো, এটা আমার মাম্মা, এটা আমার মাম্মা। তাই উঠে পড়ো। ওই দেখো, দেখেছো কোথায় একটা কানের দুল ছিল, সেটা বের করে নিয়ে এসেছি। দেখেছো এত পাজি, শুধু বেছে বেছে কোথায় মানে কোন জায়গাটায় গেলে পারে ওর ক্ষতি হবে বেছে বেছে। এই যে কানের দুলটা কোথায় ছিল, কানের দুলটা ওই কোনাতে ছিল, ও সেদিন নিয়ে এসেছিল, আমি ভুল করে ওখানেই রেখেছিলাম, আর ও ওখান থেকেই নিয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলো, তো এখন চাচ্ছি দুধ আনতেই। দেখো তো মাম্মা আর আমি বেরিয়ে পড়েছি, তাই তো মাম্মা? চলো, এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো দুধ নিয়ে চলে এলাম ওই দিদি ভাইয়ের বাড়ি থেকে। তো আমার জেঠিমাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয়। আর এখন যাচ্ছি মেয়ের জন্য রাম তুলসীর পাতা তুলতে, কারণ ওর খুবই ঠান্ডা লেগেছে। আর এই দেখো আমাদের পুকুরটা দেখতে পাচ্ছ? তো এই দেখো রাম তুলসীর পাতা। তো মেয়েকে খাওয়াবো এখন রস করে, ওর এত ঠান্ডা লেগেছে, মধু দিয়ে একটু গরম করে খাওয়াবো। বাড়িতে একটা লাগিয়েছি গাছ, কিন্তু অনেক ছোট। তো এই দেখো কয়েকটা হলুদ ফুলও তুলে নিলাম। আর এইদিকে দেখো রাম তুলসীর পাতা। আর ওই দেখো আমাদের বাড়ির মন্দির দেখা যাচ্ছে, যদিও এটা আমাদের বাড়ির মন্দির, কিন্তু জ্যাঠা শ্বশুর করেছে। তো এই দেখো এটা হচ্ছে ফুল। চলো, তো আজ মানিকের খাবার দেখো এগুলো দিয়ে বানাবো, এই সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নেব। দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। ফুল তুলে নিয়ে আসার পর দেখো আমি কিন্তু বাসি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আগে গেছিলাম আমি ফুল তুলতে, যাতে ফুলটা পাবো না। আর মাম্মাকে তো ওই রসটা খাওয়াতে হবে, মানে ওই রাম তুলসী পাতার রসটা। তো দেখো আমার কিন্তু ঘর গোছাতে অনেকটা সময় লাগে, কিন্তু কি বলতো, এই বাচ্চা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের যে কী সমস্যা সেটা হয়তো একটা মাই জানে। তারপর ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে দেখো এবার কিন্তু মাম্মা কিন্তু আবার কান্না করছে। গেলাম ওর কাছে, আবার যাওয়ার পরে এই যে অর্ধেকটা করে রেখেছিলাম, আবার অর্ধেকটা করলাম, কারণ সকাল থেকে না সত্যি হয় না কাজ, জানি না কেন এরকম হয়। এদিকে দেখো মাম্মার সব কিছু কিন্তু যেগুলোতে খাবার তৈরি করি, জল দিই, তো সেগুলোই সকালবেলা দেখো মেজে ধুয়ে নিয়ে এখন উপর দিয়ে নেব। আর মাম্মার জন্য এখন খাবার, যেহেতু এই যে রাম তুলসী পাতাটা নিয়ে এসেছি, এই রসটা করে খাইয়ে দেওয়ার পরে আমি এই যে মানিকের জন্য এই যে চাল ডাল বাটা, মানে সমস্ত কিছু রয়েছে, কাজু, মানে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু একটা চাল ডাল ঘোটা, ওটাকে আমরা ঘোটা বলি, তো ওটা বানিয়ে রেখেছি। তো এটা এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর তার সঙ্গে এটা এদিকে সিদ্ধ হোক। তারপরে চলো, আমি ফ্রিজের মধ্যে মাছ রয়েছে, তো সেটাও এখন কাটতে হবে। তো চলো ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম, কারণ কালকে নিয়েছিলাম মাছটা, কারণ কালকে তো রান্না করা হয়নি, তো আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখো একদম লাল ভোলা। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার মধ্যে কিন্তু আমি বরফ, মানে একটু জল দিয়ে রাখি যাতে মাছটা একটু ভালো থাকে। তো ডিপ ফ্রিজে রাখলে মাছ তো এমনি ভালো থাকে, তবুও আমি ওটার মধ্যে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো মার জন্য কিন্তু আমি জিওল মাছ কাটবো, আর ওর শরীরে কিন্তু রক্ত কম। আমি এই কয়েকদিন ধরে ডাক্তার বাড়ি করতে করতে তো আমি নাজেহাল হয়ে গেলাম। আর ছোটো বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না। তো জানি ছোটো বাচ্চা থাকলে খুব অসুবিধাও হয়। আর আমার দেখো জিওল মাছগুলো দেখে না সত্যি আমার খুব গায়ে কাটা দিয়ে উঠছে। তবুও যাই হোক, একটা তো যাই হোক করে কাটলাম, মানে কি বলবো, আমার না সত্যিই খুব মায়াও লাগছিল। আর এদিকে দেখো আমার ভোলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। রোজ ভাবি যে তোমাদের সাথে রোজ ভিডিও শেয়ার করব, কিন্তু কি বলো তো, একা হাতে বাচ্চা সামলানো, তারপরে এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, ঠিকঠাক মতো ক্যামেরা ধরা, প্রচুর প্রবলেম হয়। যাই হোক, তোমাদের সামনে অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসল কথা কি জানো, ভিডিওটা করে রাখি আমি একটু স্মৃতি রাখতে, মানে পুরনো স্মৃতি রাখতে আমার খুবই ভালো লাগে। তো আমি এই ভিডিওটা বেশিক্ষণ করতে পারবো না কন্টিনিউ, কারণ মাম্মা ছোট, আমি সেভাবে ক্যামেরা ধরতে পারবো না, কারণ আগে মাম্মা, তারপর সব কিছু। তারপরে দেখো আমি সমস্ত কাজ করে, মাছ ধুয়ে কেটে বেছে রান্না টান্না করে তারপরে দেখো আমি চলে এলাম পুজো করতে। আজকে হচ্ছে সোমবার। বসে পড়েছি, যে আলু ভাজা করলাম, এদিকে দেখো ডিম ঝোল মা রান্না করেছিল, আর এটা হচ্ছে আমার ফেভারিট, যেটা হচ্ছে ভোলা মাছের ঝাল। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আজকে প্রায় 4 বছর পরে আজকে এই ভোলা মাছটা খাবো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর এইদিকে দেখো 1 বোতল ঠান্ডা জল নিয়ে নিয়েছি, চাল ঘোটা খাওয়াচ্ছি।
মাম্মা তুমি কি খাচ্ছ? তালগুতা?